সমাধান একাডেমিতে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা মূলত আমাদের ডেসক্রিপশান অনলাইনের বেশ কোয়েশ্চেন অ্যান্সার। তো যেহেতু হোয়াইট বোর্ডে ক্লাস, তাই আমরা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আলোচনা অনেকটা কমই আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনা মূলত বাঁধ, হ্রদ এবং জলপ্রপাত নিয়ে। ভারতের সর্বোচ্চ বাঁধ, যেটা আমাদের সব থেকে উঁচু হাইস্ট বাঁধ, সেটা কোনটা না, সে বাঁধটার নাম হচ্ছে তেহরি বাঁধ। এটা অবস্থিত আমাদের ভাগীরথী নদীর ওপর। ভাগীরথী নদীর ওপর যে বাঁধটা, এটা যখন উত্তরাখণ্ডে অবস্থিত, অর্থাৎ গঙ্গা উৎপত্তিস্থলে, যেখানে প্রথমত আমরা জানি উৎপত্তিস্থলে যেখানে অলকানন্দা এবং অলকানন্দার সাথে মিলিত, তারপরে আমাদের গঙ্গা নদী নামে পরিচিত হয়েছে। তাই আমাদের ভাগীরথী হচ্ছে গঙ্গা নদীর মোট উৎসস্থলে, অর্থাৎ উত্তরাখণ্ডে। এই বাঁধটার নাম কি হচ্ছে আমাদের তেহরি বাঁধ। এরপর আমরা যেটা 2 নম্বর কোয়েশ্চেন, সর্দার সরোবর বাঁধ। এটা কোন নদীর ওপর অবস্থিত না, এটা নর্মদা নদীর ওপর অবস্থিত। এই নর্মদা নদীর কোথায় অবস্থিত না, এটা হচ্ছে মধ্যপ্রদেশে। নর্মদা নদীর মধ্যপ্রদেশের ওপর আমাদের এই সর্দার সরোবর বাঁধ অবস্থিত। তৃতীয় প্রশ্ন আমাদের কি আছে, যোগ জলপ্রপাত। যোগ বা গোরসেফ জলপ্রপাত, এটা অবস্থিত হচ্ছে শরাবতী নদীর ওপর। শরাবতী নদীটা কোথায় অবস্থিত না, আমাদের শরাবতী নদী অবস্থিত কর্ণাটক রাজ্যে। শরাবতী নদী আমাদের অবস্থিত কর্ণাটক রাজ্যে। চতুর্থ প্রশ্ন অনলাইনের কোশ্চেন হিসাবে আমার কি দেওয়া রয়েছে, যে চিত্রকূট জলপ্রপাত। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাকে আমাদের চিত্রকূট যে জলপ্রপাত, এটা ইন্দ্রাবতী নদীর ওপর ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এটাকে আমাদের ভারতের নয়াগ্রা বলা হয়। নয়াগ্রা বলা হয়। ভারতের নয়াগ্রা বলা হয়। কোন নদীকে বললাম, কোন জলপ্রপাতকে? চিত্রকূট জলপ্রপাত, যেটা অবস্থিত আমাদের ছত্তিশগড় রাজ্যে। এরপর আমাদের 5 নম্বর কোয়েশ্চেন আছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে আমাদের উলার। এছাড়া এই লোকটাক হচ্ছে, এটাও বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোথার না, উত্তর পূর্ব ভারতের। উত্তর পূর্ব ভারতের যদি বলা হয়, তাহলে আমাদের হয়ে যাচ্ছে লোকটাক। ধোঁয়াধার জলপ্রপাত ঠিক একই, আমরা আগেই বলেছিলাম নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ এবং ধোঁয়াধার জলপ্রপাত দুটোই অবস্থিত নর্মদা নদীর উপর। 8 নম্বর আছে আমাদের শিব সমুদ্র জলপ্রপাত। এটা কোন নদীর ওপর অবস্থিত? এটা আমাদের কাবেরী নদীর ওপর অবস্থিত। সর্বোচ্চ জলপ্রপাত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কর্ণাটকে অবস্থিত। এটা নিয়ে একটু বলে দিই। কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে আমাদের কর্ণাটকের বরাহী নদীর তীরে অবস্থিত। কর্ণাটকের বরাহী নদীর উপর অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত। আর হুড্রু, এটা ঝাড়খণ্ডে অবস্থিত। হুড্রু এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত নিয়ে আলোচনা করছি এটার 10টার পরেও। তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট, ভিডিওটা ব্যাক করে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আমরা হুড্রু পর্যন্ত পড়লাম, ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত হুড্রু। এরপর যদি আমরা বলি চাচাই জলপ্রপাত। এটা কোন নদীর উপর অবস্থিত বলতে পারবে? চাচাই জলপ্রপাত হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে কোন নদীর উপর? মধ্যপ্রদেশের বিহাদ নদীর উপর অবস্থিত। বিহাদ নদীর উপর অবস্থিত। এছাড়াও দুধসাগর জলপ্রপাত রয়েছে। এটা বলতে পারবে কোথায় দুধসাগর জলপ্রপাত? দুধসাগর জলপ্রপাত তাহলে কোথায় হবে? এটা হচ্ছে গোয়াতে। কোন নদী? মান্ডবী নদীর ওপর অবস্থিত। মান্ডবী নদীর ওপর অবস্থিত।
দুধসাগর জলপ্রপাত আমরা দেখলাম গোয়াতে মান্ডবী নদীর ওপর অবস্থিত। আরেকটা জলপ্রপাত রয়েছে, সেটা হচ্ছে আমাদের কপিলধারা জলপ্রপাত। কপিলধারা জলপ্রপাতটা ঠিক এর আগে আমরা বলিনি, কিন্তু এটা ইম্পর্টেন্ট। এটা নর্মদা নদীর ওপর অবস্থিত কপিলধারা জলপ্রপাত। কিন্তু নর্মদা নদী কোথায় অবস্থিত তাহলে বললাম, নর্মদা নদীর ওপর এর আগে আলোচনা করেছি মধ্যপ্রদেশে। নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশ রাজ্যে। এর পরবর্তী আমরা লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট, লোকালিকায়। লোকালিকায় জলপ্রপাত এটা কোথায় অবস্থিত? এটা মূলত এই যে জলধারাটা এটা সম্বন্ধে যদি বলতে যায়, এটা হচ্ছে আমাদের বৃষ্টির জলে পুষ্ট। বৃষ্টির জলে পুষ্ট। এটা অবস্থিত মেঘালয়ে। মেঘালয়ে অবস্থিত। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বাঁধ এবং হ্রদ সম্পর্কে আলোচনা। তো আশা করা যায় এই বাঁধ, হ্রদ এবং জলপ্রপাত থেকে এতটাই যথেষ্ট। এর মধ্যে থেকে আশা করি যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রায় 90% কমন আসার চান্স থাকে। তো মূলত যেটা আসে দীর্ঘতম বাঁধ, উচ্চতম জলপ্রপাত, এগুলোরই মূলত আসে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার আলোচনা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।